রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার আজ আমি পাবদা মাছের রেসিপি করব। আমি তৈরি করব আজকে সর্ষে পাবদা। অনেক রকম রেসিপি হয়, আর আজকে আমি তৈরি করে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের একটা দারুণ রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। নিয়েছি পাবদা মাছ, দেখুন বেশ বড় বড় সাইজের পাবদা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এই পাবদা মাছের সর্ষে পোস্ত করতে যা যা লাগবে দেখে নিই। নিয়েছি এটা পোস্ত বাটা, আছে সর্ষে বাটা, যেটা লবণ দিয়ে একটু লবণ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি, আছে লবণ, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হবে রান্নাটা সরিষার তেলে। এই সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে এই দারুণ এই স্বাদের পাবদা মাছের এই রেসিপি। চলুন শুরু করা যাক। মাছে আমি প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। সর্ষের তেল দিলে কিন্তু মাছে কিন্তু ভাজার সময় তেলটা ছিটকাবে না, তাহলে পাবদা মাছ ভাজার সময় কিন্তু তেল খুব ছিটকায়। মাছে আমি সুন্দর করে তেল, হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখে নিলাম। এবার আমি মাছগুলোকে দারুণভাবে ভেজে নেব। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলোকে তেলে ছাড়বো। মাছগুলো উল্টে দেবো। দেখুন এপাশটা হয়ে গেছে, আমি সব মাছগুলো উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছগুলোকে তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেবো। আমি কিন্তু এটা বলতে ভুলে গেছিলাম। দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, আমি এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য জল দেবো। যাতে মশলাগুলো না ছিটকায়। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো 1 চামচ করে দেবো আমি আদা বাটা। মশলা কিন্তু দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেবো আমি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে কষে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। এবার যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। বন্ধুরা, বাড়িতে তো আপনারা অনেক রকম করে পাবদা মাছটা রান্না করেন। অবশ্যই আমি যেভাবে করছি একবার বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু খুব অসাধারণ হয়, আর একদম অল্প মশলা, বেশি কোনো মশলার কোনো ব্যাপারই নেই, আর চটজলদি রান্না, দ্রুত রান্না হয়ে যায়। দেখুন কি দারুণ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রেখেছিলাম যে সর্ষে বাটা, সেই সর্ষে বাটাটা কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে বেশি কিন্তু রান্না করার দরকার নেই, তাহলে তিতো হওয়ার ভয় কিন্তু থেকে যায়। সর্ষে বাটা দিয়ে আমি সুন্দর করে মাছের সঙ্গে মিলিয়ে নেব। আমি আর 2-4 মিনিট মতো রান্না করব। আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। দেখুন
তৈরি হয়ে গেছে আমার সর্ষে পাবদা। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।